নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হাতে কম সময় থাকলে পাঁচমিশালি সবজি কী করে রান্না করবেন সেটার একটা সহজ রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু আমার পছন্দ মতন যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলোই নিতে পারেন। এখানে দেখুন মূলো, কুমড়ো, বেগুন, কলা, পটল, আলু, পেঁপে সব কিছুই কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর দেখুন সব সবজিগুলোকে কিন্তু ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপরে সবজিগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এখানে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে কেটে রাখা সবজিগুলোকে কিন্তু আমি এখানে কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আলু দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো মূলো। এভাবে করে সব সবজিগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে বাদবাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সব সবজিগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন। এবার নুনটা দিয়ে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু মিশিয়ে নিলাম। দেখুন কুকারের মধ্যে কিন্তু সবজিগুলোর সঙ্গে ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতন জল। যেহেতু সবজিটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য জল তো অবশ্যই দিতে লাগবে। তার জন্য আমি 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এভাবে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপরে একটা সিটি দিয়ে নেব কুকারে। আর মনে রাখবেন এটা কিন্তু একটাই সিটি দিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর সবজিটা কিন্তু কুকারে থাকবে। এরপরে গ্যাসের ওভেনে আরেকটা সাইডে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর এখানে কিছুটা পরিমাণ নারকেল আমি এভাবে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি এখন। নারকেলটা দিয়ে এখানে 1/2 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নারকেলটাকে ভেজে নিচ্ছি। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। নারকেলগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে সব সেদ্ধ করা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। আর দেখুন সবজিগুলো একটাও গলে যায়নি, কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে। এরপরে হাই ফ্লেমে এবার সবজিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ভেজে রাখা নারকেলটাও দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলেই ভালো হয় খেতে। আর দেখুন পাঁচমিশালিটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখন পুরো মাখো মাখো হয়ে গেছে। আর সবজিগুলোও কিন্তু সুন্দর গোটা রয়েছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন আটার গুঁড়ো। আটার গুঁড়োটা দিলে সবজিটা কিন্তু খুব সুন্দর আঠালো হবে আর এক্সট্রা কোনো জল বেরোবে না রান্না করে রাখার পরেও। আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন রান্নাটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে একবার হাতে কম সময় থাকলে করে দেখতে পারেন, ভীষণই ভালো হয়।